নীলফামারীর রাতের নিস্তব্ধতায় হঠাৎ ভেসে আসে গাড়ির চাকা ঘোরার শব্দ, আর তারপরেই একটি ঘুমন্ত গ্রামে নেমে আসে বজ্রের মতো ঝড়। পুলিশ, র্যাব নয়, ডিবি নয়, সরাসরি সেনাবাহিনী। হ্যাঁ, ঘটনাস্থল নীলফামারী সদর উপজেলার সুগধন গ্রাম। একটি সাধারণ বাড়ি, একটি সাধারণ মানুষ, রঞ্জিত দাস। কিন্তু তার উঠানেই দাঁড়িয়ে আছে অস্বাভাবিক, অবিশ্বাস্য এক দৃশ্য। 20 ফুট উঁচু গাজার গাছ, ঠিক যেন আকাশের দিকে চেয়ে মাদক দ্রব্যের বিজয় পতাকা ওড়াচ্ছে। বাংলাদেশের গাঁজা চাষ, সেবন ও বিক্রি সবই বেআইনি। 1990 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী গাঁজা চাষ করলে হতে পারে 5 বছর থেকে শুরু করে 15 বছর পর্যন্ত কারাদণ্ড, সঙ্গে লক্ষাধিক টাকা জরিমানা। কিন্তু প্রশ্ন হলো, এই গাঁজার গাছ যদি চাষ না করেন রঞ্জিত দাস, তবে কে করল? রাত 12:30 হঠাৎ খবর আসে জেলা প্রশাসনের কাছে। একটি বাড়ির উঠানে বিশাল গাঁজার গাছ দাঁড়িয়ে আছে। স্থানীয়ভাবে কেউ ছবি তুলে পাঠিয়েছে। গাছটি কোনো সাধারণ গাছ নয়, মাদক সাম্রাজ্যের এক নির্লজ্জ ঝান্ডা। প্রথমে পুলিশ যায়, কিন্তু পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডাক পড়ে সেনাবাহিনীর। এই গাছ সিম্বল হতে পারে কিছু বড় অপরাধী সিন্ডিকেটের, তাই সরাসরি সেনা অভিযান। সেনাবাহিনী বলছে, আমরা রাত 1:10 অভিযানে যাই, বাড়িটি ঘিরে ফেলি, তল্লাশি চালিয়ে দেখি টয়লেটের পাশে একটি ছোট গাছ এবং উঠানে বিশাল 20 ফুট গাজার গাছ দোল খাচ্ছে বাতাসে। তৎক্ষণাৎ জব্দ করি। বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়। এলাকাবাসী বলছেন, আমরা তো বিশ্বাসই করতে পারি নাই ভাই, এই বাড়ির উঠানে গাজার গাছ, এত বড় গাছ, অথচ সারা গ্রামে কেউ জানে না। আরেকজন বলছে, একটা গাছ যদি একদিনে 20 ফুট লম্বা হতো, তবে বাংলাদেশের কৃষি অর্থনীতি চাঁদে যেত। আর বাড়ির মালিক রঞ্জিত দাস বলছেন, আমার জানা নাই এই গাছ কেমনে হইল। এই ব্যাপারে সেনাবাহিনীর বক্তব্য হলো, এই অভিযান শুধু একটি গাঁজার গাছের বিরুদ্ধে নয়, এটা একটা বার্তা মাদক ব্যবসায়ীদের প্রতি, মাদক চাষিদের প্রতি। পুলিশ যদি মনে করে পরিস্থিতি ভয়ঙ্কর, তবে সেনাবাহিনী নামানো হয়। তার মানে এই গাঁজার গাছ নিছক মজা নয়, বরং এর সাথে থাকতে পারে বৃহৎ নেটওয়ার্ক, এমনকি আন্তর্জাতিক চক্র। বহু সময় গ্রামাঞ্চলে প্রাকৃতিক গাছ হিসেবে বলে কিছু লোক চাষ করে থাকে, কিন্তু আসলে তারা জানে এগুলো গাঁজা। গাছের বয়স 6 মাসের বেশি হলে এমন উচ্চটা হয়। তাহলে প্রশ্ন হলো, 6 মাসেই গাছকে দেখল না কে? পুলিশ জানিয়েছে, গাছ দুটি জব্দ করা হয়েছে। বাড়ির মালিক চাষ করেছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু এমন গাছ দিনে দিনে তো আর বেড়ে ওঠে না। বাড়ির মালিক বলছেন, জানি না। তাহলে কি তিনি চোখ বন্ধ করে বাড়ি চালান, নাকি পেছনে রয়েছে গোপন মাদক সিন্ডিকেট? বাংলাদেশ আজ মাদকের বিরুদ্ধে লড়াই করছে। একটা গাজার গাছ হোক না সেটা একটি উঠানে, তবু সেটা আমাদের সমাজ ব্যবস্থার মুখে একটা থাপ্পড়। প্রশ্ন একটাই, এই 20 ফুট গাজার গাছ কে লাগালো, কে দেখলো, কে চুপ করলো? কেন পুলিশকে ডাকার পরেও সেনাবাহিনী নামানো হলো? এই ঘটনা কি নিছক দুর্ঘটনা, নাকি এটা বাংলাদেশের মাদক ব্যবসার প্রান্তিক ডালপালা, যার শিকড় এখন ছড়িয়ে পড়ছে বাড়ির উঠানে? সত্য বের হোক, আইন বলুক শেষ কথা। দেশবাসী চাইছে জবাব, কারণ গাজার গাছ এখন আর শুধুই গাছ নয়, এটা এক ভয়ঙ্কর সতর্কবার্তা।